আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বান্দার কাঁধের মাঝখান থেকে রেজিস্ট্রি খাতাটারে টান মেরে বের করে নিয়ে আসব আর বলবো ইকরা বান্দা তোমার আমলনামাটা তুমি নিজেই পড়ো কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা বান্দা তোমার আমলনামাটা পড়লে তুমি নিজেই বুঝতে পারবা তুমি জান্নাতি না জাহান্নামী পিতামাতার অবাধ্যচরণকারী সন্তান যেই ব্যক্তি তার মা বাবার কথা মানবে না মা বাবার সাথে অবাধ্যাচরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাতে দিবেন না এটাই হলো আল্লাহর হক দুই নাম্বার হলো মুদবিনুল খামর যারা সদা সর্বদা মদ্যপানে অভ্যস্ত এদেরকেও জান্নাতে না দেওয়া আল্লাহর হক তিন নাম্বার যারা সুদখোর চার নাম্বার হলো ওয়া আকলু মালাল ইয়াতীম যারা অন্যায়ভাবে ইয়াতীমের মাল আত্মসাৎ করে এই চার শ্রেণীর মানুষকে জান্নাতে না দেওয়াটা আল্লাহর হক মুসলমান ভাইরা আমার সুদের 15 নাম্বার ক্ষতি সুদখোরদেরকে কিয়ামতের ময়দানে পাগলের মতো উঠানো হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন সুদখোর যারা এদেরকে কিয়ামতের ময়দানে জিনে ধরা ভূতে ধরা পাগলের মতো উঠানো হবে ডাইরেক্ট পাগল না জিনে ধরা ভূতে ধরা পাগলের মতো উঠাইবে আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা যারা সুদখোর আমি আল্লাহ কিয়ামতের ময়দানে এই সুদখোরদেরকে জিনে ধরা ভূতে ধরা পাগলের মতো উঠাইব এই আয়াতের ব্যাখ্যা তাফসীরের কিতাবগুলোর মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট পাগলের কথা না বলে জিনে ধরা ভূতে ধরা পাগলের কথা কেন বললেন মুসলমান একটু দিলের কান দ্বারা বুঝবেন যেই ব্যক্তি বাস্তবিক পাগল এরে যদি আপনি আঘাত করেন কেন আপনি আঘাত করতেছেন সে বুঝবে না কিন্তু এখানে আপনারা যারা আছেন জিনে ধরা ভূতে ধরা রোগী যারা দেখেছেন অবশ্যই আপনারা জানেন যে যাকে জিনে ধরে দেখবেন সে পাগলের মতো আচরণ করে একজন তিনজনকে ধাক্কা মেরে ফেলে দেয় একজন তিনজনের খাবার খেয়ে বসে থাকে একবার হাসে আরেকবার কান্না করে কেমন যেন পাগলের মতো অবস্থা কিন্তু আপনি যদি তাকে আঘাত করেন ওই আঘাতের কষ্ট সে পায় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিনে ধরা ভূতে ধরা পাগলের মতো আমি আল্লাহ কিয়ামতের ময়দানে সুদখোরদেরকে দাঁড় করাইব যেন যখন আমি আল্লাহ তাদেরকে আযাব দেই ওই আযাবের কষ্ট যেন তারা বুঝতে পারে হযরত সাদ রক্তাক্ত আল্লাহর রাসূলের কাছে অভিযোগ আসছে এবার আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া আল্লাহর রাসূল ডাক দেয়া কয় মালিক আপনি আমাদেরকে মদের ব্যাপারে একটা সুস্পষ্ট ফায়সালা দিয়া দেন আল্লাহর রাসূল যখন এই দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় ধাপে আয়াত নাযিল করলেন আয় ইমানদারগণ শুনো তোমরা মদ পান করা জুয়া খেলা দেবদেবীর পূজা করা এগুলো থেকে বিরত থাকো ফাজতানিবু কারণ এগুলো হলো শয়তানের কাজ এই যে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বার আয়াত নাযিল করে দিলেন মদ হারাম হয়ে গিয়েছে কিয়ামত পর্যন্ত মদ হারাম হয়ে গেল এই আয়াত যখন সাহাবায়ে কারামদের কানের মধ্যে আসছে
বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, সাহাবায়ে কেরামদের অবস্থা এমন হয়েছিল, সাহাবায়ে কেরামরা এই আয়াত শ্রবণ করা মাত্র ঘরের ভিতরে যে মদের মটকাগুলো ছিল ভাঙতে আরম্ভ করে দিলেন, ভাঙতে আরম্ভ করে দিলেন। পয়গম্বর বলেন, যেদিন এই মদের আয়াত নাজিল হয়েছিল, মদের কারণে মদিনার সমস্ত জমিন ভিজে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আয় দুনিয়ার ইমানদারগণ শুনো, তাকওয়া অবলম্বন করো, গুনাহ থেকে বেঁচে থাকো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদকে বর্জন করে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি বান্দা তুমি মুমিন হয়ে থাকো। বান্দা তোমার ভিতরে যদি ঈমান থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তুমি সুদকে বর্জন করো। ফা ইল্লাম তাফালু, বান্দা যদি সুদকে বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য বান্দা তুমি তৈরি হয়ে যাও। কিয়ামতের ময়দানে সুদখোরদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা তরবারি দিয়ে বলবেন, রে সুদখোর, দুনিয়ার জমিনে তুমি না আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিলা, আসো দেখি আজকে তোমার কতটুকু ক্ষমতা আছে। মুসলমান যেই বান্দার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলবেন, ওই বান্দার কি কোনো উপায় থাকবে? মুসলমান ভাইরা আমার, বর্তমানে সুদকে বিভিন্ন নাম পরিবর্তন করা হয়েছে। এটাকে হালাল বানানোর বিভিন্ন পন্থা মানুষ বের করতেছে। মনে রাখবেন, মদ পান করা হালাল না হারাম? এখন মদের মানুষ যতই নাম পরিবর্তন করুক না কেন, মদ কশিন কালেও হালাল হবে না। প্রস্রাব যেমনি ভাবে নাম পরিবর্তনের কারণে হালাল হবে না, নাপাক জিনিসগুলো নাম পরিবর্তনের কারণে যেমন হালাল হয় না, ঠিক তদরূপ ভাবে সুদের হাজারো নাম পরিবর্তন করার কারণে আল্লাহর আদালতে সুদ হালাল হবে না। সুদের এক নাম্বার ক্ষতি হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। সুদের দুই নাম্বার ক্ষতি হলো যারা সুদখোর, তাদের ধন সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আমি আল্লাহ সুদকে ধ্বংস করে দেই, সুদকে বরবাদ করে দেই, সুদকে নাস্তানাবুদ করে দেই। ওয়া ইউরবিস সাদাকাত, এবং সদকা যারা করে, দান যারা করে, তাদের সম্পদকে আমি আল্লাহ দিনকে দিন বাড়াইতে থাকি, বাড়াইতে থাকি। একজন মানুষ বিপদে পড়ে আপনার কাছে এসে যদি কিছু সাহায্য চায়, আপনি যদি তাকে কিছু সাহায্য করেন, আল্লাহ পাক বলেন, বান্দা তোর সম্পদের মধ্যে আমি আল্লাহ বরকত বাড়াইতে থাকি। এখন যদি এমন হয় টাকার অ্যামাউন্টটা একটু বেশি, তাহলে আপনি তাকে কর্জায়ে হাসানা দেন, ধার দেন, এটাও লাভ। আল্লাহ পাক বলেন, ইয়ামহাকুল্লাহু ওয়া মাইয়ুকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে আছো আমি আল্লাহর কাছে কর্জায়ে হাসানা দিবা? কে আছো বান্দা আমি আল্লাহরে ধার দিবা, আমি আল্লাহকে ধার দিবা? মাইয়ুকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা।
আল্লাহ পাক বলেন, যেই বান্দা আমি আল্লাহকে ধার দিবে, আমি আল্লাহ তার সম্পদের মধ্যে বরকত বাড়ায়া দিব। মুসলমান ভাইরা রে আমার, আমি যদি একজন অসহায় মানুষকে, বিপদগ্রস্ত মানুষকে কিছু টাকা ধার দেই, ওই টাকাগুলো তো আমি তার হাতে দিলাম না, কেমন যেন আসমানের মালিক আমি আল্লাহকে এই টাকাগুলো দিলাম। এই কর্জায় হাসানা দেওয়ার দ্বারা একজন মানুষ সে দুনিয়াতে উপকৃত হবে, আর আপনি যে তাকে কর্জায় হাসানা দিয়েছেন, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনার আখিরাত সুন্দর বানায় দিবে। তবে এই ক্ষেত্রে সতর্ক থাকা লাগবে, যিনি ধার নিবেন তাকে অবশ্যই চিন্তা করা লাগবে। আমার একজন ভাই, আমি বিপদে পড়ার কারণে তিনি আমাকে ধার দিয়েছেন, সুতরাং টাকাগুলো যেই সময় দেওয়ার কথা ওই সময় আমি টাকাগুলো দিয়া দিব। এমন যেন না হয় 2 মাস পরে দেওয়ার কথা, 6 মাস পরেও খবর থাকে না, এইরকম হয় কি হয় না? যদি ধার নেওয়ার পরে এমন অবস্থা হয়, তাহলে তো আপনি যখন আবার বিপদে পড়বেন, কেউ আপনার বিপদে দ্বিতীয়বার আর এগিয়ে আসবে না। এই জন্য উভয়কেই মনুষ্যত্বের পরিচয় দিতে হবে। মুসলমান, বলতেছিলাম, সুদের 2 নাম্বার ক্ষতি হলো, আল্লাহ পাক বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আমি আল্লাহ যারা সুদখোরেদের ধন সম্পদকে ধ্বংস করে দেই। মুসলমান ভাইরা আমার, সুদের 3 নাম্বার ক্ষতি, যারা সুদখোর তাদের টাকা পয়সার মধ্যে কোনো বরকত থাকে না, কোনো বরকত থাকে না। অধিক আর বরকত বাজান দুইটা এক নয়। উদাহরণস্বরূপ মনে করুন, একজন মানুষ প্রত্যেক মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে, এরপরেও দেখা যায় মাস শেষে তার 20,000 টাকা ঋণ থাকে, ফ্যামিলি নিয়ে চলতে পারে না। আরেকজন মানুষ মাসে 20,000 টাকা ইনকাম করে, তারপরেও দেখা যায় এই 20,000 টাকা দিয়ে সে তার ফ্যামিলি চালায়া মাস শেষে আরো 2-3 হাজার টাকা তার হাতে থাকে। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন ওই 1 লক্ষ টাকার মধ্যে বরকত দেয় নাই। এই 20,000 টাকা যিনি ইনকাম করেন, তার ইনকামের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়েছে। এই জন্য বাজান আল্লাহর কাছে দোয়া করা, মালিক আপনি আমার রিজিকের মধ্যে বরকত দান করে, মালিক আমাদের রিজিকের মধ্যে আপনি বরকত দান করে দেন। আল্লাহর রাসূল বলেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, যারা সুদি টাকা ইনকাম করবে, ইনকাম যতই করুক না কেন, পয়গম্বর বলেন সর্বশেষ রেজাল্ট হলো তার কাছে টাকাগুলো অল্প মনে হবে। সুদের 4 নাম্বার ক্ষতি, যারা সুদখোর তারা পবিত্র রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা ওয়া আখযিহিমুর রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের ক্ষেত্রে বলতে গিয়ে বলেন, ইহুদিদের 3টা অপরাধ ছিল। 1 নাম্বার, ইহুদি যারা তারা মানুষের উপরে জুলুম করত। 2 নাম্বার হলো তারা আল্লাহর পথে মানুষকে আসতে বাধা দিত। 3 নাম্বার, তারা সুদ খাইতো। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদেরকে হালাল রিজিক থেকে, পবিত্র রিজিক থেকে বঞ্চিত করে দিয়েছি। সুদের 4 নাম্বার ক্ষতি হলো পবিত্র রিজিক, হালাল রিজিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বঞ্চিত করে দেন।
সুদের 5 নাম্বার ক্ষতি, যারা সুদ খাইবে, যারা সুদ গ্রহণ করবে, যারা সুদের চুক্তিপত্র লিখবে, যারা সুদের সাক্ষী থাকবে, 4 প্রকার ব্যক্তির প্রতি আল্লাহর রাসূল বদদুয়া করেছে। মুসলমান ভাইরা আমার, চিন্তার বিষয় হলো তায়েফের ময়দানে আল্লাহর রাসূল রক্তাক্ত হয়েছে। আল্লাহর রাসূল এত কষ্ট করেছেন, তারপরেও উম্মতের জন্য বদদুয়া করেন নাই। উহুদের ময়দানে আল্লাহর রাসূল এত কষ্ট করেছেন, রাসূলের দান্দার মুবারক শহীদ হয়ে গিয়েছে। কাফেররা রাসূলের মাথার উপরে এত জোরে আঘাত করেছে, রাসূলের মাথার লোহার হেলমেটটা ভেঙ্গে 2টা আংটা গিয়ে বাজান রাসূলের মাথা দিয়ে ঢুকে গিয়েছে। আল্লাহর রাসূল রক্তে রঞ্জিত। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাফেরদের জন্য বদদুয়া করেন, কারণ আল্লাহর রাসূল যদি কাফেরদের জন্য বদদুয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে চিরতরে ধ্বংস করে দিয়ে দিবে। আল্লাহর রাসূল কাফেরদের জন্য বদদুয়া করেন নাই। 2টা হাত উঠায়া আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহুম্মা গফির কওমি, আল্লাহুম্মা গফির কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহর রাসূল আল্লাহকে ডাক দিয়ে কয়, মালিক, আমার উম্মতদেরকে আপনি মাফ করে দেন, আমার উম্মতদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহরা বুঝে না, না বুঝিয়া আমি রাসূলকে আঘাত করেছে। আল্লাহ, আপনি রাসূল আমার উম্মতদেরকে মাফ করে দেন। বদদুয়া করেন নাই। কিন্তু যারা সুদ খাইবে, যারা সুদ গ্রহণ করবে, যারা সুদের সাক্ষী থাকবে, যারা সুদের চুক্তিপত্র লিখবে, আল্লাহর রাসূল 4 প্রকার ব্যক্তির প্রতি বদদুয়া করেছে। আল্লাহর রাসূল বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। আল্লাহর রাসূল যারা সুদখোর তাদের প্রতি রাসূলের লানত, যারা সুদ গ্রহণ করে তাদের প্রতিও রাসূলের লানত, যারা সুদের চুক্তিপত্র লেখে তাদের প্রতিও রাসূলের লানত, যারা সুদের সাক্ষী থাকে তাদের প্রতিও রাসূলের লানত। ওয়াকালাহুম সাওয়া, আল্লাহর রাসূল বলেন এই 4 প্রকার ব্যক্তি অপরাধের দিক থেকে সমান। মুসলমান ভাইরা আমার, সুদের 6 নাম্বার ক্ষতি, কোন ব্যক্তি যদি জেনে শুনে 1টা টাকা সুদ খায়, আল্লাহর রাসূল বলেন 36 বার জিনা করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যেই পরিমাণ শাস্তি দিত, একটা বান্দা জেনে শুনে 1টা টাকা যদি সুদ খায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর চাইতে আরো বেশি শাস্তি দিবে। মুসলমান ভাইরা আমার, এখানে আপনারা যারা আছেন, আমরা সবাই মুসলমান। একজন মুসলমানকে যদি বলা হয় পুরা পৃথিবী তোমাকে দিয়ে দেওয়া হবে, তারপরেও তুমি জিনা করো, একজন খাঁটি মুমিন কশিন কালেও রাজি হবে না। কিন্তু পয়গম্বর বলেন 1টা টাকা যদি কোনো বান্দা হারাম টাকা ভক্ষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 36 বার গুনাহ করার চাইতেও, জিনা করার চাইতেও আরো বড় অপরাধের শাস্তি দিবে। মুসলমান ভাইরা আমার, সুদের 7 নাম্বার ক্ষতি, যারা সুদখোর তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আশাকে তারা নিজের জন্য বৈধ করে নাই। বলেন নাউজুবিল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন
যেই সমাজের মধ্যে অশ্লীলতা বেড়ে যাবে, জিনা বেড়ে যাবে, বেপর্দা বেড়ে যাবে। 2 নাম্বার হলো যেই সমাজের মধ্যে সুদের কারবার প্রচলিত থাকবে, যেই সমাজের মানুষগুলো এই 2টা খারাপ অভ্যাসে অভ্যস্ত হবে, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আলাল্লাহ, ওই সমাজের মানুষগুলো তারা নিজের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আশাকে বৈধ করে নেয়। মুসলমান ভাইরা আমার, সুদের 8 নাম্বার ক্ষতি হলো, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে সুদখোরগুলো গলার মধ্যে ফাঁস লাগানো অবস্থায় তাদেরকে উঠানো হবে। গলার মধ্যে রশি লাগায়া 2 দিক দিয়ে টান দিলে যেই রকম ভাবে একজন মানুষের কষ্ট হইতে থাকে, কিয়ামতের ময়দানে সুদখোরকে ওই রকম গলার মধ্যে ফাঁস লাগায়া আল্লাহর আদালতে উঠানো হবে। সুদের 9 নাম্বার ক্ষতি, আল্লাহর রাসূল বলেন মা যাহারা কওমুন ইয়াজহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসসানা, যেই সমাজের মধ্যে সুদের প্রচলন থাকে ওই সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষ দেন। সমাজের মানুষের জীবন যাত্রা চলা কঠিন থেকে কঠিন হয়ে যায়। সমাজের মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত থেকে একের পর এক বঞ্চিত হতে থাকে। এরপরে আল্লাহর রাসূল বলেন মা যাহারা কওমুন ইয়াজহারু ফীহিমুর রাশা ইল্লা উখিযু বিররুব, যেই সমাজের মধ্যে ঘুষের প্রচলন থাকে ওই সমাজের মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কাপুরুষ বানায় দেন। কন্যা আউযুবিল্লাহ। যেই সমাজের মধ্যে ঘুষের প্রচলন থাকে ওই সমাজের মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কাপুরুষ বানায় দেন। কার কথা? রাসূলের কথা। কার কথা বলেন? রাসূলের কথা। মুসলমান, এই জন্যই দেখবেন সমাজে যখন একটা অন্যায় কাজ হয় তখন 10 জন ইমানদার এমন পাওয়া যায় না যারা গিয়ে এই অন্যায় কাজে বাধা দেবে। এমনকি সমাজের সমাজপতি যারা আছে, সমাজের মাতাব্বর নেতা যারা আছে, ক্ষমতাশীল যারা আছে, এরাও পর্যন্ত সাহস পায় না অন্যায় কাজে বাধা দিবে। তাহলে বোঝা গেল সমাজে মুসলমানদের সংখ্যার অভাব নাই, কিন্তু খাঁটি মুসলমানের সংখ্যার বড় অভাব। কথা কোন ঠিক কি ঠিক না? মুসলমানগুলো আজকে কাপুরুষ হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল বলতেছেন যেই সমাজের মধ্যে ঘুষের প্রচলন থাকবে ওই সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা থাকবে এদের সবগুলোকে কাপুরুষ বানায় দিবে। ঈমান দিনকে দিন মরতে থাকবে। কন্যা আউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, সুদের 9 নাম্বার ক্ষতি, সুদখোরদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেন। জীবন যাত্রা চলা কঠিন থেকে কঠিন হয়ে যায়। সুদের 10 নাম্বার ক্ষতি, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জান্নাতও দেখিয়েছেন, জাহান্নামও দেখিয়েছেন। আল্লাহর রাসূল একটা পবিত্র ভূমি দিয়ে হাঁটতেছেন, পয়গম্বর তাকায়া দেখেন একটা জায়গায় কিছু জাহান্নামীদেরকে আযাব দেওয়া হচ্ছে। বুতুনুহুম কাল বুয়ুত, পয়গম্বর বলেন তাদের পেটগুলো বিশাল বড় বড় ঘরের মতো। এক একটা পেট, পয়গম্বর বলেন, বিশাল বড় বড় ঘরের মতো। এবং এই পেটের ভিতরে কি আছে পয়গম্বর বলেন বাহির থেকে সব কিছু দেখা যাইতেছে। আল্লাহর রাসূল তাকায় দেখেন এত বিশাল বড় বড় পেটের মধ্যে সাপে ভরপুর। বিষাক্ত সাপ তাদের পেটের ভিতরে কামড়ের উপরে কামড় দিতেছে।
আর এই সাপের বিষক্রিয়ায় বান্দাগুলো হাউমাউ করে চিৎকার করে কান্না করতেছে। আল্লাহর রাসূল এই ভয়ঙ্কর দৃশ্য দেখে জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, এরা কারা, কেন তাদেরকে এরকম কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাউলাই আকিলাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়ার জমিনে সুদ খাইতো। মুসলমান ভাইরা আমার, আমরা সুদ খেয়ে যদি নিজেকে ধ্বংস করি ঠিক আছে, কিন্তু মুসলমান আমরা তো আমার নিজের জীবনের চাইতে সন্তানকে বেশি মহাব্বত করি, নিজের জীবনের চাইতে আমার স্ত্রীকে বেশি মহাব্বত করি। অথচ এই সুদের টাকাগুলো আমার সন্তানকে খাওয়ানোর কারণে, আমার স্ত্রীকে সুদের টাকাগুলো খাওয়ানোর কারণে তাদের জীবনগুলো আমি নষ্ট করে দিতেছি। আল্লাহর রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহ। যেই বান্দার শরীরের গোশত রক্তগুলো হারাম খাদ্য খাবারের মাধ্যমে বাড়তে থাকে, ওই বান্দার শরীরের এই সমস্ত জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে না। মুসলমান ভাইরা আমার, সুদের 11 নাম্বার ক্ষতি। আল্লাহর রাসূল বলেন, সুদের 70টা গুনাহ। সুদের কয়টা গুনাহ বলেন? আল্লাহর রাসূল বলেন, সুদের 70টা গুনাহ। সর্বনিম্ন যেই গুনাহ, সেই গুনাহটা হলো তার বান্দা সে তার নিজের মায়ের সাথে জিনাহ করা। নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, যদি নিম্ন মানের গুনাহটা হয়, যেগুলো বড় বড় আছে সেগুলো কত ভয়ঙ্কর গুনাহ। মুসলমান, এই জন্য আপনি আপনার ছেলেকে বিবাহ করাইবেন, মেয়ে দেখার ক্ষেত্রে অবশ্যই মেয়ের বাবার ধন সম্পদ দেখা লাগবে। মেয়ের বাবা যদি সুদের সাথে জড়িত থাকে, মেয়ের বাবা যদি ঘুষের সাথে জড়িত থাকে, মেয়ের বাবা যদি হারামের সাথে জড়িত থাকে, আপনি যদি আপনার ছেলের জন্য ওই মেয়েকে বউ বানায়া আপনার বাড়িতে নিয়ে আসেন, মনে রাখবেন কশিন কালেও আপনার ফ্যামিলিতে শান্তি আসবে না। এই রকম ভাবে আপনি আপনার মেয়েকে বিবাহ দিবেন। বিবাহ দেওয়ার আগে অবশ্যই ছেলের ইনকামের ক্ষেত্রে লক্ষ্য রাখা লাগবে। ছেলে যদি হারামখোর হয়, ছেলে যদি সুদখোর আর ঘুষখোর হয়, ওই সন্তান যদি লাখপতি আর কোটিপতি হয়, যেহেতু সন্তান সুদের সাথে জড়িত, কোনো মেয়ের উচিত না ওই সন্তানকে নিজের স্বামী হিসাবে গ্রহণ করা। কোনো অভিভাবকের উচিত নয় তার এই মেয়েকে সুদখোর হারামখোর যেই ছেলে আছে তার হাতে উঠায় দেওয়া, উচিত নয়। মুসলমান, সেই 1400 বছর আগে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, এই উম্মত শুনো, বিবাহ করবা। তুমি যদি বিবাহের মাধ্যমে চিরটা জীবন শান্তিতে থাকতে চাও, পেরেশানি মুক্ত যদি একটা দাম্পত্য জীবন চাও, সুখময় শান্তিময় যদি একটা সংসার চাও, আল্লাহর রাসূল বলেন, ফাজফার লিজাতিদ্দিন, বান্দা তুমি দিনকে প্রাধান্য দাও। আজকে আমরা প্রাধান্য দেই ইটালি, আজকে আমরা প্রাধান্য দেই আমেরিকা, আজকে আমরা প্রাধান্য দেই লাখপতি আর কোটিপতি। রাসূলের এই দিক নির্দেশনা প্রাধান্য না দেওয়ার কারণে বিভিন্ন বালা মুসিবতের মধ্যে আমাদের সম্মুখীন হওয়া লাগে। কথা কোন ঠিক কি ঠিক না? মুসলমান, আল্লাহর রাসূল যেই দিক নির্দেশনা আমাকে দিয়ে গিয়েছেন, এর উল্টা যদি আমি চলি আর মনে করি শান্তিতে থাকবো, কশ্চিনকালেও সম্ভব নয়, কশ্চিনকালেও সম্ভব নয়। কথা কোন ঠিক কি ঠিক না? মুসলমান, যারা সুদখোর, এই সুদখোরদের
উপযুক্ত না মসজিদ মাদ্রাসার সভাপতি হওয়া। যারা সুদখোর তাদের এই যোগ্যতা নাই, তাদেরকে সমাজের মধ্যে বিচারের চেয়ারের মধ্যে তাদেরকে বসানো সুদখোরদের এই যোগ্যতা নাই। আজকে যদি আমরা সুদখোরদের সাথে আপোষহীন হয়ে যায়, তাহলে আমরা নিজের ক্ষতি নিজেই ডেকে আনলাম। সুদখোরদের সাথে যদি আমরা আপোষহীন হয়ে যাই, তাহলে আমি নিজের হাতে নিজেই বিষ পান করলাম। এরপরে যদি এই সুদখোরদের কারণে এলাকার মধ্যে বিপদ মুসিবত আসে, দুর্ভিক্ষ আসে, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আর গজব আসে, ওই আযাব গজবের জন্য আল্লাহকে দোষারোপ করলে কোনো লাভ হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দেন, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, সুদের 12 নাম্বার ক্ষতি, যারা সুদখোর তাদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল বলেছেন, 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। যারা এই 7টা ধ্বংসাত্মক জিনিসের সাথে জড়ায়া পড়বে, পয়গম্বর বলেন তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। 1 নম্বরে আল্লাহর রাসূল বললেন, আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার আসিহর, জাদু করা, জাদু। যারা জাদু করবে, যারা জাদু করাইবে, উভয়ের দুনিয়া এবং আখিরাত উভয়টাই ধ্বংস। মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল এই জাদু টোনা থেকে বাঁচার জন্য আমাদেরকে একটা আমল শিখায় গিয়েছেন। পয়গম্বর বলেন, আমার কোন উম্মত যদি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে 3 বার সূরা ইখলাস পড়ে, 3 বার সূরা ফালাক পড়ে, 3 বার সূরা নাস পড়ে, বিসমিল্লাহ সহ 3 বার হাতের মধ্যে দম করে পুরা শরীরের মধ্যে বুলায়া দেয়, পয়গম্বর বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার এই উম্মতকে সমস্ত কালো জাদু থেকে হেফাজত করবে। মুসলমান ভাইরা আমার, ধ্বংসাত্মক জিনিস 2 নাম্বার হলো আসিহর, জাদু করা। 3 নাম্বার হলো অন্যায় ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার হলো সুদ খাওয়া। 5 নাম্বার হলো আকলু মাল আল ইয়াতীম, ইতিমের মাল অন্যায় ভাবে আত্মসাৎ করা। সমাজের মধ্যে দেখা যায় বড় ভাই মারা গিয়েছে, ছোট্ট ছোট্ট 2টা সন্তান রেখে গিয়েছে। অন্যান্য যে ভাইগুলো আছে, ছোট্ট 2 সন্তানকে তার বাবার পূর্ণ হকটা বুঝায়া দেয় না, এইরকম ভাই আছে না নাই? মুসলমান যারা এই ইয়েতিমদের মাল আত্মসাৎ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তো ইয়েতিমের মাল খাও নাই, তুমি জাহান্নামের আগুন তোমার পেটের মধ্যে ঢুকিয়েছো। 6 নাম্বার হলো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার হলো একজন মুমিনা সতী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া। আল্লাহর রাসূল বলেন, এই 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে উম্মত তুমি বেঁচে থাকো। এই 7টা ধ্বংসাত্মক জিনিসের মধ্য থেকে একটা হলো সুদ খাওয়া। সুতরাং যে ব্যক্তি সুদ খাইবে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সুদের 13 নাম্বার ক্ষতি, সুদখোরগুলো কিয়ামতের আগ পর্যন্ত রক্তের নদীতে হাবুডুবু খাইতে থাকবে। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদের দিকে চেহারা করে বসতেন। সাহাবায়ে কেরামদের কার কি হালত জিজ্ঞাসা করতেন।
কে নামাজ পড়তে আসছে, কে পড়তে আসে নাই খবর নিতেন। কে সুখে আছে, কে অশান্তিতে আছে, আল্লাহর রাসূল সমস্ত বিষয়গুলো জানার জন্য সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে বসতেন। সেই ধারাবাহিকতায় একদিন আল্লাহর রাসূল ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে বসলেন। আল্লাহর রাসূল বললেন, রে সাহাবীরা, আজকে রাত্রে কেউ কি কোনো স্বপ্ন দেখেছো? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রে আমরা কেউ কোনো স্বপ্ন দেখি নাই। আল্লাহর রাসূল বলেন, তবে আজকে রাত্রে আমি রাসূল একটা স্বপ্ন দেখেছি। মুসলমান মনে রাখবেন, রাসূলের স্বপ্নগুলো ওয়াহী। আল্লাহর রাসূল বলেন, আমি ঘুমিয়ে আছি, হঠাৎ করে দুইজন ব্যক্তি আমার কাছে আসলো। দুইজন ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সাথে চলেন, ইনতালিক, আপনি আমাদের সাথে চলেন। পয়গম্বর বলেন, আমি দুইজন ফেরেশতার সাথে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পরে যাওয়ার পরে দেখি রক্তের বিশাল বড় এক নদী। ওই নদীর মধ্যে একজন লোক হাবুডুবু খাইতেছে। নদীর পাড়ের মধ্যে আরেকজন ব্যক্তি দাঁড়ায় আছে। বাইনা ইয়াদায় হাজার, ওই লোকের কাছে বিশাল বড় একটা পাথরের স্তূপ। সমুদ্রের মধ্যে যে লোকটা আছে, হাবুডুবু খাইতে খাইতে কষ্ট করে করে যখন বান্দাটা নদীর কর্নারে চলে আসে, পারে থাকা লোকটা একটা পাথর নিয়ে ওই লোকটার মাথার মধ্যে নিক্ষেপ করে সে আবার সমুদ্রের মাঝখানে চলে যায়। আবার কষ্ট করে করে হাবুডুবু খাইতে খাইতে যখন পারে চলে আসে, পারের মানুষটা আরেকটা পাথর নিয়ে তার মাথার মধ্যে নিক্ষেপ করে আবার লোকটা গিয়ে মাঝখানে চলে যায়। এইরকম শাস্তি দেখে আল্লাহর রাসূল বলতেছেন, উনি কে, কেন তাকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে? আগন্তুক দুইজন ব্যক্তি ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, হাউলাই আকিলাতুর রিবা। ওগো আল্লাহর রাসূল, সে হলো আপনার ওই উম্মত যে উম্মত দুনিয়ার মধ্যে সুদ খাইতো। যারা সুদ খাইবে কিয়ামত পর্যন্ত তাদেরকে রক্তের নদীতে হাবুডুবু খাওয়া লাগবে। সুদখোর যারা 14 নাম্বার ক্ষতি, যারা সুদখোর তাদেরকে জান্নাতে না দেওয়াটাই হলো আল্লাহর হক। বলেন নাউজুবিল্লাহ। সুদখোরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন না, এটাই আল্লাহর হক। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আরবাউ আলাল্লাহি হাক্কুন আল্লা ইউদখিলাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, 4 শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন না, এটাই হলো আল্লাহর হক। 1 নাম্বার হলো আল্লাহর রাসূল বলেন, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যচরণকারী সন্তান। যেই ব্যক্তি তার মা বাবার কথা মানবে না, মা বাবার সাথে অবাধ্যাচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাতে দিবেন না, এটাই হলো আল্লাহর হক। 2 নাম্বার হলো মুদবিনুল খামর, যারা সদা সর্বদা মদ্যপানে অভ্যস্ত, এদেরকেও জান্নাতে না দেওয়া আল্লাহর হক। 3 নাম্বার যারা সুদখোর। 4 নাম্বার হলো ওয়া আকলু মালাল ইয়াতীম, যারা অন্যায়ভাবে ইয়াতীমের মাল আত্মসাৎ করে। এই 4 শ্রেণীর মানুষকে জান্নাতে না দেওয়াটা আল্লাহর হক। মুসলমান ভাইরা আমার, সুদের 15 নাম্বার ক্ষতি, সুদখোরদেরকে কিয়ামতের ময়দানে পাগলের মতো উঠানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, সুদখোর যারা, এদেরকে কিয়ামতের ময়দানে জিনে ধরা, ভূতে ধরা পাগলের মতো উঠানো হবে। ডাইরেক্ট পাগল না, জিনে ধরা, ভূতে ধরা পাগলের মতো উঠাইবে।
আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। যারা সুদখোর আমি আল্লাহ কিয়ামতের ময়দানে এই সুদখোরদেরকে জিনে ধরা ভূতে ধরা পাগলের মতো উঠাইব। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরের কিতাবগুলোর মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট পাগলের কথা না বলে জিনে ধরা ভূতে ধরা পাগলের কথা কেন বললেন? মুসলমান একটু দিলের কান দ্বারা বুঝবেন, যেই ব্যক্তি বাস্তবিক পাগল এরে যদি আপনি আঘাত করেন, কেন আপনি আঘাত করতেছেন সে বুঝবে না। কিন্তু এখানে আপনারা যারা আছেন জিনে ধরা ভূতে ধরা রোগী যারা দেখেছেন, অবশ্যই আপনারা জানেন যে যাকে জিনে ধরে দেখবেন সে পাগলের মতো আচরণ করে, একজন তিনজনকে ধাক্কা মেরে ফেলে দেয়, একজন তিনজনের খাবার খেয়ে বসে থাকে, একবার হাসে আরেকবার কান্না করে, কেমন যেন পাগলের মতো অবস্থা। কিন্তু আপনি যদি তাকে আঘাত করেন ওই আঘাতের কষ্ট সে পায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিনে ধরা ভূতে ধরা পাগলের মতো আমি আল্লাহ কিয়ামতের ময়দানে সুদখোরদেরকে দাঁড় করাইব, যেন যখন আমি আল্লাহ তাদেরকে আযাব দেই ওই আযাবের কষ্ট যেন তারা বুঝতে পারে। মুসলমান ভাইরা আমার, জিনে ধরা ভূতে ধরা পাগলের মতো আল্লাহ রাব্বুল আলামিন কেন হাসরের ময়দানে দাঁড় করাইবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। সুদখোরগুলো দুনিয়াতে থাকা অবস্থায় বলতো ব্যবসা আর সুদ একই রকম। ব্যবসা আর সুদ একই রকম না ভিন্ন? আরো জোরে বলেন একই রকম না ভিন্ন? মুসলমান ভাইরা আমার, আমাদের সমাজেও এক শ্রেণীর মানুষ এমন আছে যারা যুক্তি দাঁড় করায়, বলে আমি যদি 1 লক্ষ টাকা ব্যবসা বাণিজ্যের মধ্যে দেয়, সেখান থেকে প্রত্যেক মাসে আমার 2 থেকে 3 হাজার টাকা লাভ আসবে। তাহলে এই টাকাটাই যদি আমি অন্য কারো কাছে সুদি লাগাই, সেখান থেকে 2,000 3,000 টাকা যদি আমার সুদ আসে, সমস্যা কোথায়? এই সুদকে হালাল করার জন্য চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কিয়ামতের ময়দানে এই জালেমগুলোকে জিনে ধরা ভূতে ধরা পাগলের মতো আমি আল্লাহর আদালতে দাঁড় করাইব। মুসলমান ভাইরা আমার, দিলটাকে একটু নরম করার চেষ্টা করেন। এই যে 15টা ক্ষতির কথা বললাম, এই 15টা ক্ষতিতে কেউ ক্ষতিগ্রস্ত হতে চান? মুসলমান হিম্মত করা লাগবে। আমি সুদ খাইব না, আমি ঘুষ খাইব না, আমি হালাল পথে চলবো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক নিজের জীবনকে আমি পরিচালিত করব। মুসলমান, আমাদের হায়াত আর কয়দিন আছে? দিন কি দিন কিন্তু আমরা কবরের দিকে যাইতেছি। আমরা যদি একটু নিয়ত করি আমি হালালের পথে চলবো, আমি যতদিন বেঁচে থাকবো কাহার উপরে জুলুম করব না, মিথ্যা কথা বলবো না, নামাজ ছাড়বো না, বাজান আমাদের জীবনটা কত সুন্দর হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত শুনো, হারাম তো খাইবাই না, পাশাপাশি যেগুলো সন্দেহযুক্ত জিনিস আছে ওই সন্দেহযুক্ত জিনিস থেকেও উম্মত তোমারে বেঁচে থাকতে হবে। আল্লাহর রাসূল বলেন, মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, আল হালালু বাইয়িনুন, হালাল এটা স্পষ্ট, ওয়াল হারামু বাইয়িনুন, হারাম যেগুলো আছে এইগুলাও স্পষ্ট, বাইনাহুমা মুশতাবিহাত। পয়গম্বর বলেন হালাল এবং হারামের মাঝখানে কিছু জিনিস আছে যেগুলো অস্পষ্ট। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস,
পয়গম্বর বলেন অধিকাংশ মানুষ এই অস্পষ্ট জিনিস সম্পর্কে অবগত না। ফামানিত্তাকা বিশুবাহাত, পয়গম্বর বলেন কেউ যদি সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকে, ইস্তাবরা লিদিনিহি ওয়া ইরজিহি, তাহলে সে তার দ্বীন এবং ইজ্জতকে হেফাজত করলো। ওমান ওয়াকা বিশুবাহাত, আর কোন ব্যক্তি যদি সন্দেহযুক্ত জিনিসের মধ্যে পতিত হয়, ওয়াকা বিল হারাম, এক সময় আল্লাহর রাসূল বলেন সে হারামে লিপ্ত হয়ে যাইতে পারে। উদাহরণ দিতে গিয়ে আল্লাহর রাসূল বলেন কোন ব্যক্তি যদি তার ছাগলকে, ভেড়া বকরিকে নিষিদ্ধ জায়গায় চড়াইতে থাকে, উদাহরণস্বরূপ মনে করুন আপনি সুন্দর ফসল করলেন, আপনার ফসলের যে আইলগুলো আছে আইলের মধ্যে সুন্দর সুন্দর ঘাস, এক ব্যক্তি এই আইলের মাঝখান দিয়ে সে গরু চড়াইতেছে। এখন গরুগুলো যদিও আইল থেকে সে ঘাস খাইতেছে, আপনি যদি একটু অসতর্ক থাকেন তাহলে যে কোনো মুহূর্তে সে ফসলগুলো খেয়ে ফেলতে পারে, ফসলগুলো তার দ্বারা ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে। ঠিক তদরূপ ভাবে যেই ব্যক্তি সন্দেহযুক্ত জিনিসে লিপ্ত হবে, পয়গম্বর বলেন তার দ্বারা এক সময় হারামে লিপ্ত হওয়ারও সম্ভাবনা আছে। মুসলমান ভাইরা আমার, হারাম তো খাওয়া যাবেই না। পয়গম্বর বলেন হারাম না খাওয়ার পাশাপাশি যেই সমস্ত জিনিসগুলোর ব্যাপারে সন্দেহ আছে, ওই সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রেও বিরত তাকওয়া, ওই সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রেও যখন আমরা বিরত থাকব, আল্লাহর রাসূল বলেন এর নামই হলো তাকওয়া। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদের হিম্মত করা লাগবে না। আমার যতই কষ্ট হোক না কেন, আমার যতই কষ্ট হোক না কেন, আমি হারাম থেকে বেঁচে থাকবো, হারামের সাথে জড়াবো না। যতদিন বেঁচে থাকবো হালালের পথে থাকবো, নিয়ত করা যায় না ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, হারাম থেকে বাঁচার জন্য সবচাইতে যে জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো হিম্মত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার বান্দা যখন গুনাহ থেকে বাঁচার জন্য দৃঢ় ইচ্ছা সংকল্প করবে, আমি আল্লাহ বান্দাকে গুনাহ থেকে বাঁচার জন্য হাজার রাস্তা খুলে দিব। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরামদের অবস্থা দেখেন, আল্লাহর হুকুমগুলোকে তারা কিভাবে পালন করেছেন। সাহাবায়ে কেরামদের জমানায় যখন মদ হারাম হয়েছিল, সাহাবীদের অবস্থা তো এমন ছিল, সাহাবায়ে কেরামদের অবস্থা তো এমন ছিল, বর্তমানে আমরা যেমন চা খাই, কফি খাই, মদ হারাম হওয়ার আগে মদিনায় এইরকম ভাবে সাহাবায়ে কেরামরা মদ্যপানে অভ্যস্ত ছিল। আল্লাহর রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন, মদিনায় আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কিছু সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলের কাছে গিয়ে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদের ব্যাপারে একটা ফয়সালা দেন। এই মদের কারণে আমাদের সময় নষ্ট হচ্ছে, দিমাগ নষ্ট হচ্ছে, বিভিন্ন ধরনের অশৃঙ্খলায় মানুষ লিপ্ত হয়ে যাচ্ছে। সুতরাং আপনি মদের ব্যাপারে একটা ফয়সালা আমাদেরকে দিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাজিল করলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। পয়গম্বর আপনার কাছে মানুষ এসে মদের ব্যাপারে জিজ্ঞাসা করবে, পয়গম্বর আপনি বলে দেন কুল ফীহিমা ইসমুন কাবীর, মদ্যপান এটা খারাপ বিষয়, ওয়া মানাফিউ লিন-নাস, তবে মানুষের জন্য কিছু উপকারও আছে।
প্রথম আয়াত নাজিল হয়েছে মদ খারাপ, ঠিক আছে, পাশাপাশি মদের মধ্যে কিছু উপকারও আছে। কারণ মদিনার অবস্থা এমন, আল্লাহ রাব্বুল আলামিন যদি ধরে ডাইরেক্ট মদকে হারাম করে দেন, তাহলে এটা মানা সাহাবায়ে কেরামদের জন্য কষ্টকর হয়ে যাবে। এই জন্য ইসলামের নিয়ম হলো, যেটা সমাজের মধ্যে বহুল প্রচলিত, এটা যদি অন্যায় হয় আল্লাহ রাব্বুল আলামিন ধরেই এটাকে নিষেধ করেন নাই, আস্তে আস্তে নিষেধ করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আয়াত নাজিল করলেন, মদ খারাপ, ঠিক আছে, পাশাপাশি মানুষের জন্য কিছু উপকারও আছে। প্রথম আয়াত নাজিল হওয়ার পরে যারা বিচক্ষণ সাহাবী তারা বুঝে গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এক সময় মদকে হারাম করে দিবেন। বিচক্ষণ সাহাবায়ে কেরামরা তারা মদ পান ছেড়ে দিয়েছেন। কিছুদিন চলার পরে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন জলিলুল কদর সাহাবী, উনি উনার বাড়িতে কিছু সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত খাওয়ানোর পরে নিয়ম অনুযায়ী তাদের সামনে মদের ব্যবস্থা করে দিলেন। সাহাবায়ে কেরামরা সবাই মদ পান করলেন। সবাই মদ পান করতেছেন, মদ পান করতেছেন। মদ পান করা শেষ, আজান হয়ে গিয়েছে, নামাজের সময়। এইখানে যারা যত সাহাবায়ে কেরামরা ছিল সবাই তো মদ্যপানে অভ্যস্ত, সবাই মদ্যপানে নেতা মাতাল হয়ে আছে। একজনকে বললেন, আপনি নামাজের মধ্যে দাঁড়ায় যান। সাহাবী মদ্যপান করে যখন নামাজের মধ্যে দাঁড়াইলো, সূরা ফাতিহা পড়ার পরে তিনি সূরা কাফিরুন শুরু করলেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আয়াতের অর্থ হলো, আল্লাহ পাক বলতেছেন, পয়গম্বর আপনি কাফেরদেরকে বলে দেন, কাফেররা যেই মূর্তির পূজা করে মুসলমানরা ওই মূর্তির পূজা করে না। এটা হলো আয়াতের অর্থ। ওই সাহাবী নেশাগ্রস্ত অবস্থায় পড়তেছেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন আবুদু মা তাবুদুন। এখন অর্থ দাঁড়িয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলতেছেন, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি কাফেরদেরকে বলে দেন, কাফেররা যেই দেবদেবীর পূজা করে মুসলমানরাও ওই দেবদেবীর পূজা করবে। বলেন নাউজুবিল্লাহ। লা বাদ পড়ে গিয়েছে, অর্থ পরিবর্তন। সাহাবায়ে কেরামরা নামাজ পড়ার পরে তো হতবাক হয়ে গেলেন, আহারে কি পড়লাম। দৌড়ায়া আল্লাহর রাসূলের কাছে চলে আসছেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। এই ইমানদারগণ, যখন তোমরা নেশাগ্রস্ত থাকো নামাজের ধারে কাছেও যাইবা না। কারণ নেশাগ্রস্ত অবস্থায় মানুষ মাকে এসে স্ত্রী মনে করে, স্ত্রীকে এসে মা মনে করে, ভাবিকে এসে বোন মনে করে, বোনকে এসে ভাবি মনে করে। বান্দা তো এমনও হতে পারে, বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়া নিজেকে রব দাবি করবে আর আল্লাহকে বান্দা দাবি করবে। তাহলে বান্দার নামাজ তো হবেই না, বরং বেঈমান হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাকরাবুস সালাহ। এই উম্মত শুনো, মদ্যপান করা অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় কেউ নামাজের ধারে কাছেও যাইবা না। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াত যখন নাজিল করে দিলেন, এরপর থেকে সাহাবায়ে কেরামরা এখন নামাজের আগে পরে আর কেউ মদ পান করে না, সবাই সতর্কতার সাথে মদ পান করতেছে। কিছুদিন যাওয়ার পরে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের আরেকজন মুহাজির সাহাবী, ওই মুহাজির সাহাবী উনার বাড়িতেও কিছু আনসারী সাহাবীকে দাওয়াত করলেন। আনসারী সাহাবীরা যখন উনার বাড়িতে দাওয়াত খাইতে আসছে,
দাওয়াত খাওয়ানোর পরে রাতের বেলায় উনিও মদের ব্যবস্থা করে দিলেন। সাহাবায়ে কেরামরা সবাই মদ পান করলেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সাহাবীদের সাথে মদ পান করলেন। এখন মদ পান করার পরে সাদকে বলতেছি তুমি কবিতা পাঠ করো। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস নেশাগ্রস্ত অবস্থায় যখন কবিতা পড়তেছিলেন, ওই কবিতার মধ্যে আনসারী সাহাবীদের কিছু বদনামি চলে আসছে। আনসারী সাহাবী এরাও তো মাতাল, নেশাগ্রস্ত, সহ্য করতে পারে নাই। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে হাড্ডি দিয়ে, উটের হাড্ডি দিয়ে বাড়ি মারলেন, মাথা ফেটে গেল। হযরত সাদ রক্তাক্ত। আল্লাহর রাসূলের কাছে অভিযোগ আসছে। এবার আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া। আল্লাহর রাসূল ডাক দেয়া কয়, মালিক আপনি আমাদেরকে মদের ব্যাপারে একটা সুস্পষ্ট ফায়সালা দিয়া দেন। আল্লাহর রাসূল যখন এই দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় ধাপে আয়াত নাযিল করলেন, আয় ইমানদারগণ শুনো, তোমরা মদ পান করা, জুয়া খেলা, দেবদেবীর পূজা করা, এগুলো থেকে বিরত থাকো। ফাজতানিবু, কারণ এগুলো হলো শয়তানের কাজ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বার আয়াত নাযিল করে দিলেন, মদ হারাম হয়ে গিয়েছে, কিয়ামত পর্যন্ত মদ হারাম হয়ে গেল। এই আয়াত যখন সাহাবায়ে কেরামদের কানের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, সাহাবায়ে কেরামদের অবস্থা এমন হয়েছিল, সাহাবায়ে কেরামরা এই আয়াত শ্রবণ করা মাত্র ঘরের ভিতরে যে মদের মটকাগুলো ছিল ভাঙতে আরম্ভ করে দিলেন। পয়গম্বর বলেন, যেদিন এই মদের আয়াত নাজিল হয়েছিল, মদের কারণে মদিনার সমস্ত জমিন ভিজে গিয়েছিল। মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেন, এই মদ এটা হলো সমস্ত গুনাহের মূল। এই নেশা এটা হলো সমস্ত অনিষ্টের মূল, হলো নেশা করা। মুসলমান সমাজের মধ্যে যত চুরি, ডাকাতি, মাস্তানি হয়, খবর নিয়ে দেখেন বেশিরভাগ হয় এই মদের অর্থ জোগাড় করার জন্য। কারণ মদের অর্থটা ভারী অর্থ। যেই টাকা বেতন পায়, ওই টাকা দিয়ে মদ কেনার পয়সা হয় না। মা বাবা যুবককে যে হাত খরচ দেয়, এটা দিয়েও মদের টাকা কেনার মতো পয়সা তার কাছে হয় না। এখন সে তো নেশাগ্রস্ত, সে তো মাদকাসক্ত, এই জন্য বাধ্য হয়ে সে চুরিতে নামে, সে ডাকাতিতে নামে, মাস্তানিতে নামে। কথা কোন ঠিক কি ঠিক না? মুসলমান, আমরা যদি আমাদের সমাজ থেকে পরিপূর্ণভাবে মাদককে বয়কট করতে পারতাম, লক্ষ কোটি টাকা দিয়েও যদি একটা ইয়াবার ট্যাবলেট কিনে না পাওয়া যাইতো, তাহলে আমি তো বলি আমাদের দেশের 95% চুরি ডাকাতি এমনিতেই বন্ধ হয়ে যাইতো। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহর রাসূল এই জন্যই বলতেছেন, মদ এটা হলো সমস্ত অনিষ্টের মূল। মুসলমান ভাইরা আমার, মদের আয়াত, ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, ওগো মালিক, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সবগুলোকে তুমি জাহান্নামে দিয়া দাও। আল্লাহ সুম্মা ইউনজি, তারপরেও তুমি আমারে বাঁচায়া দাও, তুমি আমারে বাঁচায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা, এই বান্দা শুনো, কশিন কালো এটা সম্ভব না।
আল্লাহ পাক বলেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বান্দার কাঁধের মাঝখান থেকে রেজিস্ট্রি খাতাটারে টান মেরে বের করে নিয়ে আসব, আর বলবো ইকরা, বান্দা তোমার আমল নামাটা তুমি নিজেই পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দা তোমার আমল নামাটা পড়লে তুমি নিজেই বুঝতে পারবা তুমি জান্নাতি না জাহান্নামী। মুসলমান, আসুন আমরা আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞা করি কখনো সুদের পথে হাঁটবো না। যতদিন বেঁচে থাকবো ঈমান ও আমলের সাথে থাকবো এবং সমস্ত প্রকার গুনাহ থেকে বেঁচে থাকবো। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে গুনাহ মুক্ত হালালের পথে বাকিটা জিন্দেগি চলার তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।